প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি তখন ঢাকা শহরের পাশের একটি গ্রামে থাকি। আমাদের গ্রামে তেমন কোনো ভালো বিদ্যালয় ছিল না, যার জন্য আমি মোহাম্মদপুর বিসিআই বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এই বিদ্যালয় থেকে আমার বাসা বেশ কিছুটা দূরে ছিল, প্রায় 30 কিলোমিটারের মতো, যার জন্য বিদ্যালয়ের সমস্ত ক্লাস শেষ করে ও কোচিং শেষে বাসায় ফিরতে রাত 7টা থেকে 8টার মতো সময় হয়ে যেত। তো ওই দিন কোচিংয়ের পর বিশেষ কিছু কাজ সম্পূর্ণ করে বাসায় যাব, এমন সময় মোবাইলে দেখলাম রাত 10টা। আশেপাশে কোনো সিএনজি বা ট্যাক্সি লক্ষ্য করলাম না। এমন সময় একজন রিকশাওয়ালা এসে জিজ্ঞাসা করল, আরে মামা, এত রাতে এখানে কি করছেন? কোথাও যাবেন নাকি? আমি যেখানে যাব আপনি সেখানে যেতে পারবেন না, কারণ আমার বাসা অনেক দূরে। মামা, সমস্যা নাই, সামনে একটা বাস স্ট্যান্ড আছে, আমি আপনাকে ওইখানে নামিয়ে দেব। রাত 12টা পর্যন্ত ওইখানে বাস চলাচল করে। আমি তখন বেশ খুশি হয়ে বললাম, আচ্ছা তাহলে চলো। বেশ কিছু সময় পর রিকশাওয়ালা আমাকে একটি যাত্রী ছাউনির কাছে নামিয়ে দিয়ে চলে গেল। কিছু সময় ওইখানে বসে থাকার পর একজন বৃদ্ধ লোক এসে বলল, আরে বাচ্চা, তুমি এখানে এই রাতে কি করছো? আমি এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আচ্ছা, আপনি বলতে পারেন পরবর্তী বাস কখন আসবে? পরবর্তী বাস? আজকে তো এখানে অবরোধ চলছে, যার জন্য আজকে সকাল থেকে এখানে কোনো প্রকার বাস চলাচল করছে না। মনে মনে বেশ রাগ হলো ওই রিকশাওয়ালার প্রতি। ও কি জানতো না আজকে এখানে অবরোধ চলছে? যাই হোক, মনটা বেশ খারাপ হয়ে গেল। এত রাতে কিভাবে আমার বাড়ি যাব? আমার মুখের অবস্থা দেখেই বৃদ্ধ লোকটি বলল, চিন্তা কিছু করো না, সামনে একটু হাঁটা শুরু করো, সিএনজি বা ট্যাক্সি কিছু একটা পেয়ে যাবে। আমি এবার ওই বৃদ্ধ লোকটির কথা মতো তার দেখানো দিকে হাঁটা শুরু করলাম। বেশ কিছু সময় হাঁটার পরও কোনো প্রকার সিএনজি বা ট্যাক্সি পেলাম না। রাত তখন প্রায় 11টা বাজে। এবার কিছুটা পথ হাঁটতেই সামনে একটি বেশ বড় বাড়ি দেখতে পেলাম। বাড়িটি বেশ পুরনো ধরনের। বাড়িটির কাছে যেয়ে বেশ অবাক হলাম। একটি বাচ্চা ছোট্ট একটি পুতুল নিয়ে খেলা করছে এবং তার সামনে একটি গামলাতে বেশ কিছুটা লাল তরল পদার্থ, দেখে একেবারে রক্ত বলে মনে হয়। মনে কিছুটা ভয় নিয়ে ওই দিকেই তাকিয়েছিলাম। এমন সময় হঠাৎ, বন্ধুরা, আজকের এই ভৌতিক গল্পটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে মোহাম্মদ সানি। এই ভূতের গল্পের প্লটটি তার কথা মতো সত্য ঘটনা, যা তার সাথে ঘটেছিল। তবে গল্পের ক্লাইম্যাক্সে আমরা কল্পনার আশ্রয় নিয়ে পরিবর্তন করেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পোস্টে সাড়া দেওয়ার জন্য। এমন সময় হঠাৎ সামনে এক বৃদ্ধ এসে আমাকে জিজ্ঞাসা করল, আরে আপনি এত রাতে এখানে কি করছেন? আমি ভীষণ বিপদে পড়েছি। এভাবে আমি আজকের সমস্ত ঘটনা তাকে খুলে বললাম। বৃদ্ধটি একটু চিন্তিত মুখে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের রাতটা এখানেই থাকুন, আমার পিছু পিছু চলে আসুন। আমি লোকটির পিছু পিছু হেঁটে একটি বড় ঘরে প্রবেশ করলাম। আপনি এখানে এই ঘরেই থাকবেন আজকের রাতে? আচ্ছা। বাহিরের গেটের কাছে একটা বাচ্চাকে দেখলাম। এত রাতে বাচ্চা?
কই, আমি তো কোনো বাচ্চা দেখিনি। আরে আপনি কি বলছেন? বাহিরের উঠানেই তো দেখলাম। ওহ, বুঝতে পেরেছি। আসলে এই বাড়িতে রাতের বেলা অনেক কিছুই দেখবেন, তবে সেগুলো সব বিশ্বাস করার প্রয়োজন নেই। মানে ভূতের কথা বলছেন? আচ্ছা বাদ দাও ওই সব কথা, এখন তুমি ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। আর শোনো, ঘরের দরজা বন্ধ করে দিও, আর সকালের আগে আর এই দরজা খুলবে না। বাহির থেকে বিভিন্ন প্রকার শব্দ শুনতে পাবে, তবে সাবধান, ভুলেও এই ঘর থেকে বাহির হইও না। এবার বৃদ্ধটি আমাকে আর কোনো প্রকার কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। সারাদিনের ক্লান্তির জন্যই হয়তো বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেলাম। হঠাৎ কোনো মানুষের গগনভেদী বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। দরজার দিকে কান করে শুনলাম হরিহর বলছে, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন আমারে। মনে মনে ভাবলাম, বাড়িতে আবার ডাকাত আসলো না তো? মোবাইলে সময় দেখলাম রাত ৩টা। হরিহরের নিষেধ অমান্য করে বেরিয়ে পড়লাম ঘর থেকে। বুড়ো লোকটাকে হয়তো ডাকাত দল মেরেই ফেলেছে, কিন্তু নিচে যেয়ে যে দৃশ্য দেখলাম তাতে একেবারে অবাক হয়ে গেলাম। একজন গেরুয়া বস্ত্রধারী হরিহরের গলা চেপে উপরে উঠিয়ে ধরেছে। হরিহর বাঁচার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এ কি, এবার হরিহরের দেহটি যেন একেবারে কঙ্কালে পরিণত হয়েছে। তার দেহে আর এক টুকরা মাংসও নেই। ভীষণ ভয়ে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসলো। আমার চিৎকারে হয়তো ওই গেরুয়া বস্ত্রধারীর হাত থেকে হরিহরের কঙ্কালটি পড়ে গেল। লোকটির চোখের কোটরে কোনো মণি নেই। সেখানে যেন রাজ্যের সমস্ত অন্ধকার আর অভিশাপ মিশ্রিত। ভীষণ ভয়ে আমি দৌড় শুরু করি বাড়িটি থেকে বাহির হওয়ার জন্য, এবং বাড়িটি থেকে বাহির হয়ে সোজা রাস্তায় দৌড়াতে থাকি। সামনে কেবল চোখে পড়ছে দুটি সাদা আলো, এবং একে একে ওই দুটি আলো পরিণত হলো বৃহৎ এক আলোতে, আর আমি হয়তো তখনই জ্ঞান হারালাম। পরদিন সকালে আমি চোখ খুলে দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, এবং আমার সামনে একজন পুলিশের লোক দাঁড়িয়ে আছে। তিনি আমার জ্ঞান ফিরতে দেখে জিজ্ঞাসা করলেন, কাল রাতে তুমি দৌড়ে এসে আমাদের রাত্রিকালীন টহল গাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে যাও, কি হয়েছিল তোমার সাথে? আমি তখন তাকে রাতের সমস্ত ঘটনা বলি। তিনি বেশ কিছুটা অবাক হয়ে বললেন, তুমি বেশ ভাগ্যবান, এর আগেও অনেক পথ ভোলা পথিকের মৃতদেহ ওই পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। লোকমুখে শোনা যায় কোনো এক রাতে এক কাপালিক ওই বাড়ির একটি বাচ্চা ও চাকরকে ওইখানেই বলি দেয়। তবে বাড়িতে তখন বাড়ির মালিক ও তার স্ত্রী না থাকায় তারা বেঁচে যায়।